কীর্তন শুধুমাত্র মনোরঞ্জন করার জিনিস নয়, এটা আমাদের প্রথম বুঝতে হবে। যেটা ভালো স্বাস্থ্যের খাবার সেটা কখনো মুখরোচক হয় না, আর যেটা মুখরোচক খাবার সেটা কখনো স্বাস্থ্যকর হয় না। আপনারা যারা চারিদিকে এখন কীর্তন শুনে বেড়াচ্ছেন, নানান ধরনের মুখরোচক কীর্তন হচ্ছে। মুখরোচক কীর্তন হচ্ছে বটে, শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু স্বাস্থ্যকর নয়। ওটা আপনার মনের স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয়। যে কীর্তনের মধ্যে পদ পদাবলী শাস্ত্র সঠিকভাবে ভক্তির রাস্তাটা দেখাবে, সেটাই হচ্ছে স্বাস্থ্যকর। সেটা আপনাদের শুনতে ভালো লাগতে পারে, নাও লাগতেও পারে, কিন্তু সেটা স্বাস্থ্যকর। ডাক্তারের কাছে গেলে যদি আপনি বলেন যে ডাক্তার আমার শরীর স্বাস্থ্য কি করে ভালো রাখবো, ডাক্তার কখনোই প্রেসক্রিপশন লিখবেন না রোজ বিরিয়ানি খাও, জীবনে লিখবে না। ডাক্তার লিখেই দেবে প্রেসক্রিপশনে, ভালো সুন্দর ডাল খাও, সাদা ভাত খাও, অল্প তেল খাও, তেল মশলা কম খাও, সুন্দর ফল খাও, সবজি খাও, এগুলোই লিখবে। কীর্তনের মধ্যে এইগুলো হচ্ছে আসল জিনিস বাবা। রাগ রাগিনী শাস্ত্র, বড়তাল, পদাবলী, মহাজনী পদ, কবিদের গান, বিভিন্ন ধরনের এইসব গানগুলোই হচ্ছে সঠিক কীর্তন। কৃষ্ণপদ হালদার, তারপরে শুভেন্দু ব্যানার্জি, তারপরে পদ্মবেলাস, এই যে আমরা তিনজন যে গান গাইছি, আমরা মোটামুটি চেষ্টা করি যে রাস্তায় ধরে ধরে ঠিক লাইন ধরে ধরে গান গাওয়ার। তা আপনারা এখানে আজকে শুনতে এসেছেন, আপনারা শুনুন, সঠিক কীর্তনকে শ্রদ্ধা করুন, সঠিক কীর্তনগুলোকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যান। বড়ই অবতার ভাই বড়ই অবতার, পতিতেরে বিলাবল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু এসেছেন জগতের কুসংস্কার থেকে দূর করে মানুষের অন্তরের মধ্যে ভক্তির জ্যোতি জ্বালানোর জন্য। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনার হৃদয়ে প্রেমই নেই, আপনি যতই যুক্তি তর্ক করার চেষ্টা করুন না কেন, ভগবান থেকে জীবনের কাছে আসবেন না, সব দূরে সরে যাবেন। এখন যুক্তি হয়েছে, যুক্তি, এটা কেন, ওটা কেন, সেটা কেন, না এত যুক্তি কিসের? জল যত ফোটাবেন বাষ্প হবে, জলকে আপনি পাবেন না, কেননা অতিরিক্ত গরম পেলে জল বাষ্প হয়ে যায়। আর জলকে আপনি যে পাত্রে রাখবেন, সেই পাত্রে যদি ঠিকভাবে রাখতে পারেন, সেই পাত্রই ধারণ করবে। আপনি গ্লাসে রাখুন, জল গ্লাস হয়ে গেছে। বাটিতে রাখুন, জল বাটি হয়ে গেছে। আপনি সমুদ্রে রাখুন, জল সমুদ্র হয়ে গেছে। জলের যেমন নিজস্ব কোনো আকার নেই, সেটা একটা আকারের উপর, একটা পাত্রের উপর যেমন নির্ভর করে, তেমনি ভগবানেরও কিন্তু নিজস্ব কোনো আকার নেই। তিনি ভক্তের যেভাবে তাকে ডাকে, ভক্তের হৃদয়ে ঠিক সেইভাবেই ধরা দেয়। ওই জন্যেই গীতায় বলেছে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসবে, আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুমি যদি তাকে শত্রু রূপে ডাকতে চাও, ভগবান তোমার শত্রু। ভগবানকে যদি মিত্র রূপে ডাকতে চাও, ভগবান তোমার মিত্র। ভগবানকে যদি নিরাকার রূপে ডাকতে চাও, ভগবান নিরাকার। ভগবানকে যদি হৃদয়ের মধ্যে মূর্তি ধারণ করে দাঁড় করাতে চাও, ভগবান তোমার হৃদয়ে সাকার। যা ভাব দেবে তাই ভগবান ভাবেই আসবে। তাই আগে মনের মধ্যে চোখটা বন্ধ করুন, বাইরের চোখটা বন্ধ করে ভেতরের চোখটা উন্মোচন করার চেষ্টা করুন। আমাদের দুই ধরনের চোখ আছে বাবা, একটা বাইরের চোখ, একটা ভেতরের চোখ। বাইরের চোখ ভগবান দিয়েছে কেন? হাওয়া, নদ নদী, গাছপালা, পর্বত, খাবার, মানুষ, এগুলো দেখার জন্য। কিন্তু বাইরের দুটো চোখ দিয়ে কোনোদিন আপনি ভগবানকে দেখতে পাবেন না, কেননা ভগবানকে দেখার মতো চোখ এই দুটো ক্ষমতা নেই। এই দুটো চোখের ক্ষমতা ভগবানের রূপকে দেখার জন্য নয়, এটা মায়ার রূপকে দেখার জন্য। আর ভগবানকে রূপ দেখার জন্য এই দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, যার নাম প্রেম নয়ন জ্ঞান চক্ষু। সেটা যখনই আপনি উদয় করবেন, তখন আপনি যেদিকেই তাকাবেন, সব দিকেই ভগবানের কৃপা সিন্ধু রূপ দাঁড়িয়ে রয়েছে। একবার তাকিয়ে তো দেখো। তাই বাইরের চোখ বন্ধ করো, ভেতরের চোখটা খোলো। ও মায়েরা, বাইরের চোখটা বন্ধ, আমার দুটো চোখ বন্ধ করলে আমি কি দেখবো? অন্ধকার দেখবো। দুটো চোখ বন্ধ করলে অন্ধকার, কিন্তু ওই অন্ধকারের ভেতর থেকে উৎসারিত আলো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেই দিয়েছে। দেখুন, প্রত্যেকটা কথার একটা সায়েন্টিফিক রিজন রয়েছে। আমাদের যে জগৎ সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোলের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে কালোটা ছিল, অন্ধকারটা ছিল, তাই জগতের উৎসারিত আলো।
তা আপনার চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করে যদি সঠিকভাবে ধ্যানটা লাগাতে পারেন, ওই কালোর মধ্যে থেকেই আমার কৃষ্ণ বেরিয়ে আসবে, এসে তোমার হৃদয়টিকে জড়িয়ে ধরার জন্য গোলকের প্রেম সম্পত্তি তোমায় দান করবে। তাই বাইরের চোখ বন্ধ করো, ভেতরের চোখটা খোলো। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। মুদে, মুদে মানে বন্ধ করে, চোখটা বন্ধ করে দেখ, আলো করে কোন ভগবান দাঁড়িয়ে রয়েছে। আপনি যে কোনো তীর্থে যাবেন, কাশী তীর্থ, গয়া, বদ্রীনাথ, অমরনাথ, কেদারনাথ, রামেশ্বরম, বৃন্দাবন, পুরী, যে কোনো তীর্থে আপনি গেছেন, ওই তীর্থে গিয়ে কখনো ভগবানকে দেখতে পেয়েছেন যে ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছে? দেখতে পাননি, পাবেন না জীবনে। কারণ আপনি শুধু তীর্থটাকে দেখেছেন বাইরের চোখ দিয়ে, ভগবানের আসল রূপটা ভেতরের চোখ দিয়ে দেখেননি তো। যদি ভেতরের নয়নটা খোলা থাকতো, তাহলে শুধু ওই তীর্থে নয়, যেখানে ভগবানকে দেখবে, দেখার ইচ্ছে হবে, ভগবান সেখানে থাকবে। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। রজনীকান্তের কথা অনুসারে। তাহলে তোমার ভেতরের চোখটা যদি খোলা থাকে, তাহলে সব জায়গায় তুমি ভগবান দেখবে। তুমি তো দেখছো না, তাই তোমার এই অবস্থা। ওরে ও ধুলো মাটি ছাই, কত যে ধুলো মাটি ছাই। ওগো খাট বিছানা এ তো দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা এ তো দূরের কথা, আসন খানাই নাই। আমার কাকার বাড়িতে কীর্তন হবে বলে আপনাদের বাড়িতে বাড়িতে আত্মীয় এসছে, যাই কি কীর্তনগুলো শুনে আসি, কথা বলে কীর্তন হচ্ছে শুনে আসি। আত্মীয় 1 বছর পরে আপনার বাড়িতে এসেছে, আপনি হয়তো গরিব মানুষ, ছেঁড়া কাঁথায় শুয়ে দিন কাটান, কিন্তু আপনার আত্মীয় এলে যতই আপনার গরিব দরিদ্রতা থাক না কেন, আপনি কি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দেবেন? যতই কষ্ট হোক, চাদর কেনার যদি পয়সা না থাকে, অন্তত পরিষ্কার কাঁথা তো একটা পেতে দেবেন। তাহলে আত্মীয় এসেছে বলে ঘরের বিছানার চাদরটা পরিবর্তন করলে, জগতের সব থেকে বড় আত্মীয় আমার কৃষ্ণ, তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। কই তার জন্য তোর হৃদয়টা কখনো পরিষ্কার করলে না? হৃদয়ের থেকে অন্ধকারগুলোকে দূর করলে না? এই জগতের কৃষ্ণের থেকে এই জগতের আত্মীয় বড়। আত্মীয় এসছে বলে নিজের ঘরের বিছানার চাদর পরিবর্তন করলে, জগতের বড় আত্মীয় কৃষ্ণ তোমার হৃদয়ে বসবে। হৃদয় মন্দিরটা তো পরিষ্কার করলে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, চাল, জুয়া, চুরি সব মনের মধ্যে রেখে দিয়েছ, কি করে ভগবান বসবে? খাট বিছানা, খাট বিছানা ও তো দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। ওগো তবু করে নেই কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ। ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখ
জীবন নয়ন মোদে। নেতাই গৌর হরি হরি বল। আলো করে বসে কে আছো রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মোর নয়ন মোদে ভালো করে। ও যে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখা আর পুরায় মনস্কাম। ত্রেতা যুগে একটা অত্যন্ত নিচু জাতের মেয়ে ছিল, যার নাম শবরী। শবরীর নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই, গল্প শুনেছেন। তিনি তার গুরুকে সেবা করতেন। তার গুরুর নাম ছিল মতঙ্গ মুনি। এই মতঙ্গ মুনির শিষ্যা ছিলেন শবরী। এত সেবা করেছে, তার সেবার প্রতি এত মন যে মতঙ্গ মুনি খুশি হয়ে আশীর্বাদ দিয়েছিলেন, ওরে শবরী, তোর যদি এতই ভক্তি, তোর সেবার প্রতি এত মন, আমি তোকে আশীর্বাদ করলাম মা, তুই একদিন ভগবানের চরণ সেবা করতে পারবি। আমার চরণ যেমন সেবা করেছিস, আমার আশীর্বাদে ভগবানের চরণ সেবা করবি। দেখিস তার সেবায় যেন কোনোদিন ত্রুটি না হয়। তোর নিজের যতটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে তুই সেবা করিস। গুরুবাক্যে মর্যাদা দেখুন। যেদিন থেকে বলেছে ঠিক তার পরের দিন থেকে রোজ আশ্রমের পুরো পথটাতে ফুল সাজিয়ে রাখে। একদিনও ভগবান আসে না। আশেপাশের লোকেরা যায়, তোকে কত খিল্লি করে যায়, হাসি ঠাট্টা করে যায়, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, নিচু জাতের মেয়ে, তার ঘরে ভগবান আসবে নাকি? আগেকার দিনে যা হতো, যার পর নিয়ে খুব বিচার ছিল। ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস নিলেন। 13 বছর কিছুই হলো না, ঠিক 14 বছরের মাথায় সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। সীতাকে খুঁজতে খুঁজতে রাম চলেছে দণ্ডকারণ্যের পথ দিয়ে। যেখানে যেখানে গয়না পড়েছে সেখান থেকে যাচ্ছে রামচন্দ্র। আর শবরী রোজ প্রত্যেক দিনের মতো আঁচল ভর্তি ফুল নিয়ে সাজিয়ে দিচ্ছে রাস্তাটি। যদি আজকে আসে, এসে দেখে যদি রাস্তায় ফুল না থাকে, তাহলে সেবা করতে আমি অপরাধ হয়ে গেলাম। সাজাচ্ছে। কিছু ঋষিমুনির দল এসে সেই ফুলের উপর পা দিয়ে অপমান করে চলে গেল। হ্যাঁ, ভেলনি কোথাকার, 14 বছর ধরে শুধু ফুল সাজাচ্ছে, জীবনে ভগবান আসে, তোর ঘরে ভগবান আসবে, বেরোকে থেকে খিল্লি করে চলে গেল। করজোরে বলছে, হে মুনিমা, আপনি আমার উপকার করতে না পারেন, অন্তত অপকারটি করবেন না। আমার রাস্তায় আমার ভগবানের জন্য ফুল সাজানো আছে, আপনি দয়া করে পা দেবেন না। আবার সেই ফুলগুলো যেগুলোকে মারিয়ে দিয়ে চলে গেছে, আবার সেগুলোকে হটিয়ে দিয়ে আবার গাছ থেকে ফুল নিয়ে আবার সাজাতে শুরু করেছে। কি নিষ্ঠা! 14 বছরের একটা দিনের জন্য সে বন্ধ দেয়নি। হঠাৎ করে ফুল সাজাচ্ছে, বড় একটা ছায়া পড়েছে সেই ফুলের উপরে। সবরই মনে মনে ভাবলো, এই ঋষিমুনিগণ বোধহয় আবার বলে এসছে। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখে ধনুর্ধারী শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে। মা, এখানে নাকি কোনো শবরী মাতার আশ্রম আছে, আপনি আমাকে বলে দিতে পারেন? কে আপনি বাবা? আগে আমি দশরথ নন্দন রাম। রাম, আমার রাম, এতদিন পরে আসার সময় হলো প্রভু। 14 বছরের প্রত্যেকটি দিন আমি রাস্তায় ফুল সাজিয়েছি ওই চরণে ফুল দেব বলে। চরণটা জড়িয়ে ধরে শবরীর নয়ন বিন্দু চরণে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এসো প্রভু আমার কুটিরে। আমার গুরুদেব আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন, ভগবানের চরণ সেবা আমি করব। এসো প্রভু আমার, আমি বড় নিচু জাত, বড় ছোট জাত, আমি তোমায় গঙ্গা জলে স্নান করিয়ে দিই প্রভু, চরণটা ধুয়ে দিই। থাক মা, স্নান তো করেই ফেলেছি, আবার কি স্নান করাবে? স্নান কখন গঙ্গা জলে স্নান করালাম? ওই যে চরণটা ধরে কাঁদছিলে, আর চরণের বিন্দু বিন্দু গঙ্গা জল যে আমার চরণে পড়ছিল, ওই গঙ্গা জল যদি কেউ পায়, আবার কি জগতের কেউ গঙ্গা ধারণ করে? তোমার নয়নরূপী গঙ্গার জলে তো আমি স্নান করে ফেলেছি মা। নিজের এঁঠো কুল
প্রত্যেক দিন চেকে চেকে রাখতো কোনটা মিষ্টি কোনটা টক, টক হলেই ফেলে দেবে, মিষ্টি হলেই রেখে দেবে। যার 14 বছরের প্রত্যেকটি দিন শুধু গোবিন্দের সেবার জন্য, ভগবানের সেবার জন্য ব্যস্ত ছিল, তাকে ভগবান ভালোবাসবে না তো কে ভালোবাসবে? আর তাকে কাঙালের সখা বলবো না তো কাকে বলবো? যিনি ভক্তের সব ইচ্ছা পূরণ করার জন্য আসে। তাই তিনি শুধু ভগবান নয়, কাঙাল সখা না। ও গো কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম, ওরে ওর কাঙাল সখা না। কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম, মনস্কাম পূরণ করেন, যা চাইবেন তাই দেবে। কি দেবে? ও মায়েরা, ভগবানের কাছে তো আপনারা চরণ জড়িয়ে ধরেন, কি চান? টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, এই চান। ভগবান জীবনে এগুলো দেবে না। এটা আপনারা আজকে শিখে নিয়ে যান। যারা যারা ভগবানের কাছে মানত করেন, আমার একটা 1 বিঘে জমি তো জীবনে দেবে না ভগবান। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার 1 বিঘে জমিদার জন্য তিনি জগৎ সংসার পেতে রেখেছে। তোমার ক্ষমতা থাকে তুমি 1 বিঘে জমি কিনে নাও, কাজ করার জন্য পাঠিয়েছে, কাজ করো, সঠিক কাজ করো, সৎ কর্ম করো। ভগবান যদি ভাগ্যে রাখে, যদি কর্ম সঠিক থাকে সব পাবে, আর কর্ম অসৎ থাকলে জীবনে কিছু পাবে না, কাজ করা পাবে, কিচ্ছু পাবে না। ভগবানের কাছে কখনো সাধারণ জগতের জিনিস চাইতে নেই। আমরা সবাই চাই, কিন্তু চাইতে নেই। এগুলো ভুল করেন আপনারা। মানত করছেন কি ঘুষি বেঁধে দিচ্ছেন, ঠাকুর আমার জন্য একটা ছেলে হয়। কেন? ভগবান কি ডাক্তারখানা খুলে রেখেছে সব? কেন জানো সব? এইগুলো যদি ভগবানের কাছে চাইলে জগতে সুখী হওয়া যেত, তাহলে আপনাদের থেকে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সে তো চেয়ে নিতে পারত, চেয়েছিল। রামকৃষ্ণ বলল, তুই আজকে যা চাইবি মার কাছে সব পাবি, যা তুই কি চাইবি চা। তাহলে নরেন্দ্রনাথ যদি আমাদের থেকে বুদ্ধিমান বেশি, তাহলে সে চাইতে পারত, জায়গা দাও, জমি দাও, আমার বিরাট বড় সম্পত্তি দাও, কলকাতা যেন গোটা আমার হয়ে যায়, সব চাইতে পারত। কি চেয়েছিল বাবা? মা আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, প্রেম দাও, বিবেক দাও, এইগুলো চেয়েছিল। যেটা চাইলে দুদিনের জন্য ফুরিয়ে যায়, ভগবানের কাছে সেটা চেয়ে কি হবে? যেটা চাইলে পারমার্থিক জগৎ চিরকালের মতো উজ্জ্বল হয়, সেটাই চেয়ে নিয়ে হৃদয় ভরিয়ে নাও। তাই ভগবানের কাছে চাইলে তিনি কি দেবেন? পুরায় মনস্কাম। মনস্কাম তো পূর্ণ করবেই। কি করবে? শুনুন কি দেবে, দেখুন। এমন এমন জিনিস দেবে না আপনি ভাবতে পারবেন না। কি দেবে? প্রেম, দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়, বলো আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, প্রেম কুড়াবি, তুই প্রাণ জুড়াবি, ওই অভয়ে পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে। তাই গৌর হরি হরি বল। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। রজনীকান্তের গান এটি। এইগুলো হচ্ছে গান, এগুলো হচ্ছে গানের মতো গান। যে গান শুনলে আপনার চোখ থেকে ঝরঝর করে জল পড়বে সেটা গান, আর যে গান শুনলে আপনার গার ইত্তিবৃত্তি জ্বলে উঠবে সেগুলো গানের নয়, গান নামে ছাবলামি গানের নামে। অনেক এখনকার দিনে ভালো ভালো গান হচ্ছে, খুব ভালো, সেগুলো আমি এখনো পর্যন্ত গাইতেই পারলাম না, আমার এমন ক্ষমতাই হয়নি। কাঁচা বাদাম আর ভাজা বাদাম, দারুণ গান, আমি গাইতেই পারি না। এত গুরুর কাছে গান শোনা বেকার হয়ে গেল সব।
হ্যাঁ, এই জন্মে পারবো না, সামনের জন্মে বোধহয় পারবো। আমি সামনের জন্মে ভগবানের কাছে বলবো ওই গান যেন জীবনে গাইতে না হয় কোনো জন্মে। যে গান গাইলে ভগবান থেকে দূরে সরে যাওয়া যায় সেই গানকে কি লাভ? জেনে রাখবেন, যে চালটা আপনি রান্না করছেন নাম করতে করতে সেটা চাল থাকবে না, ভাত থাকবে না, প্রসাদ হয়ে যাবে। যে হাঁটাটা আপনি জগতের জন্য করছেন না, তীর্থধামের জন্য করছেন, সেই হাঁটাটা আপনার জীবন ক্ষেত্রে মঙ্গলকর হবে। যে গান গাইলে আপনি ঈশ্বরের চরণে মন প্রাণ সমর্পণ করতে পারবেন, সেটার গান থাকবে না, সেটা ভগবানের কীর্তন হয়ে যাবে। সেই সবগুলোকে রক্ষা করার চেষ্টা করুন। এই জন্য আমি এই সারেগামা পাই জেতার পর আমি একটা নিজের প্রোডাকশন হাউস আমি খুলেছি। প্রত্যেক মাসে একটি একটি করে গান আসে। এই গানটাও রেকর্ড আছে, দেখি মন নয়ন মোরে ভালো করে। এত সুন্দর করে রেকর্ড করেছি, চেষ্টা করেছি সুন্দর করে করার। কলকাতার নামি দামি মিউজিশিয়ান নিয়ে প্রত্যেক মাসে একটু একটি করে গান আসে। প্রচুর খরচা, একটা গান রেকর্ডিং এত সস্তা নয়, প্রচুর খরচা হয়। কিন্তু হোক, মানুষের নতুন নতুন গান তো শোনাতে হবে। যেসব গানগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলো নিভে যাচ্ছে, সেগুলোকে তো জাগিয়ে রাখার চেষ্টা আমাদের তো করতে হবে। কে করবে? কেউ করবে না। আর আমারও সব লাভটা হবে সব দেখার দরকার নেই, মানুষ শুনুক, সেটাই বেশি হবে। যদি 1000 লোক শোনে তাতেই আমার লাভ। প্রচুর টাকা খরচা, কিন্তু লাভ, ওগুলোই আমার লাভ। তাই আপনারা কীর্তন শুনতে আসেন প্রতি বছর। আমার এই কাকার বাড়িতে প্রতি বছর আমিও আসি, আবার সামনের বছর আসবো। কবে আসবো এখন বলবো না, পরে বলবো। সামনের বছর আবার আসবো, কাকা বায়না করে দিয়েছে, কোনো ব্যাপার নয়। সুতরাং এখানে তো সব সময় আমাদের ঘরের মতো হয়ে গেছে ব্যাপারটা, যে এখানে আমি অন্তত আসবই। আপনাদের কাছে শুধু আমাদের করজোরে নিবেদন, যে প্রাণ ভরে শুধু ভক্তি সঙ্গীত আস্বাদন করুন। যে গান শুনলে ভগবানের প্রতি ভক্তি হবে।